বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বন্ধুরা। আশা করি রমাদান আসতেছে বন্ধুরা। আপনারা অনেকেই জানেন রমাদান আসতেছে। রমাদান ইজ কামিং সুন। অর্থাৎ 2 দিন বাকি আছে রমাদানের। সো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব বাইতুল মুকাররম মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ। মাইনক্রাফটে আমরা এই ভিলেজের সামনে মসজিদ তৈরি করবো, যেখানে গ্রামের লোকজনেরা নামাজ পড়তে পারবে। কেমন আইডিয়া বন্ধুরা? কমেন্টে জানায়েন। আর যত রমজান মাস আসতেছে, সো এই নিয়মে ভিডিও বানাবো। আমি একটা প্লেলিস্ট তৈরি করবো, সেটার নাম দিয়ে হইতেছে রমাদান কারিম। এই প্লেলিস্টে আপনারা সবগুলো রমাদান ভিডিও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, একটা ভালো লোকেশন খুঁজি, এখানে আমাদের মসজিদটা তৈরি করব। কেমন? চলুন ভিডিওটা আমরা স্টার্ট করে দিই। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করে দিই। তো বন্ধুরা, ফাইনালি এতক্ষণ পর আমি একটা এমন জায়গা পেয়েছি যেটা কিনা বাইতুল মুকাররম মসজিদের জন্য 1000% সুটেবল। কারণ বাইতুল মুকাররম মসজিদে আপনারা খেয়াল করবেন যে এখানে যে মাটিগুলো সব সাদা সাদা, পুরো সাদা মসজিদ। সামনে একটা সাদা লোকেশন পেয়েছি, এই যে এই লোকেশনটা একেবারে সুটেবল বাইতুল মুকাররম মসজিদের জন্য। কিরকম হয় বন্ধুরা? কমেন্টে বললেন কিরকম হয়। আমি রমজানের সময়, রমজান মাসের মধ্যে আরো নতুন নতুন এরকম মসজিদ তৈরি করবো, আরো ভালো ভালো 7 গম্বুজ মসজিদ, নট অনলি বাংলাদেশি মসজিদ, আমি আরো মসজিদ তৈরি করব। পুরো রমাদান সিরিজ প্লেলিস্টটাই হবে হইতেছে, রমাদান সিরিজটাই হবে হইতেছে হচ্ছে পুরো মসজিদ নিয়ে। এখনো শুরু হয় না, বাট যেদিন রমাদান শুরু হবে সেই দিন থেকে আমি এই সিরিজটা শুরু করব। অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবেন। তো বন্ধুরা, দেখতেই পাইতেছেন আমি আসলে আমি নিজেই করছি, মাইন্ড করেন না কিছু, সরি। এনিওয়ে, এই যে আমরা এগুলোকে এখন ফুটবো, তুলে দিই, যেগুলো দরকার নাই। জায়গাটা একটু বড় করতে হবে, যদি মুসল্লি ভাই বোনেরা নামাজ পড়তে পারে। বাইতুল মুকাররম মসজিদে নট অনলি পুরুষরা নামাজ পড়ে, মহিলারাও নামাজ পড়ে কিন্তু বন্ধুরা, আমি মিথ্যা বলতেছি না। বাইতুল মুকাররম মসজিদ একমাত্র মসজিদ, সবচেয়ে বিশাল বড়, প্লাস এই মসজিদে সব মুসল্লিরা চাই নামাজ পড়তে পারে। আচ্ছা, এইসব কভারিং আমরা পরে করি, এখন আমাদের বানানোটা শুরু করে দিই। কারণ আসলে আমি জায়গাটা কার্পেটিং করতেছি একটু ডার্ট না থাকে, ডার্ট খুবই বিচ্ছিরি দেখতে বন্ধুরা। ডার্ট আমার কাছে মোটেও পছন্দ না, ডার্ট ব্লকটা একটু কেমন জানি। হয়তো ডার্ট ব্লক ন্যাচারাল, বাট তবু কিছু কিছু জায়গায় ন্যাচারাল রাখা উচিত। যেটা মাটি খোদাই করছে তখন আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো বন্ধুরা। তো আপনারা জানেনই আমি কিরকম পরিশ্রম করি, এরকম হাত দিয়ে খোদাই করতে করতে পা ব্যথা হয়ে যায়। তাও আমি একটা সুন্দর মসজিদ তৈরি করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি আরো তৈরি করব ফিউচারে, ইনশাআল্লাহ। বন্ধুরা, দোয়া করেন আমার জন্য, যদি আমি আরো ভালো ভালো মসজিদ তৈরি করতে পারি। দেখতেই হইতেছেন বন্ধুরা, দেখতেই হইতেছেন এগুলো কার্পেটিং করতেছি আমরা। তো এবারে কার্পেটিং করা শেষ করিনি বন্ধুরা, কারণ কার্পেটিং না করলে দেখা যায় বাইতুল মুকাররম মসজিদ একেবারে সুন্দর দেখায় না। কারণ বাইতুল মুকাররম মসজিদ যখনই যাবেন, আমি জানি না কমেন্টে লেখেন কারা কারা বাইতুল মুকাররম মসজিদে গেছেন, আসলে আমাকে কমেন্টে জানায়েন। আমি আসলে যাই নাই তো মসজিদে, বাট আমি ছবি দেখছি, অনেক সুন্দর মসজিদ। আমার খালাতো ভাইও গেছে মসজিদটাতে, অনেক সুন্দর মসজিদ। ওয়েল, আমরা এখন জায়গাটাকে আমরা পুরোপুরি কভার করে নিছি, এখন আরো সুন্দর লাগতেছে, আরো বেটার লাগতেছে। আর জায়গাটা অনেক বড় আছে না, এই সাইডটুকু সরাই ফেলি, তাহলে আরো সুন্দর লাগবে। এই সাইডটুকু সরাইলে আরো ভালো হবে বন্ধুরা। আমরা এইটুকু কভার করে দিই বন্ধুরা, তাহলে আরো সুন্দর লাগবে। সরি ভাই, আচ্ছা স্যার, এটা কোনো প্রবলেম নেই। এখন দেখুন কত বড় একটা জায়গা পেয়ে গেছি আমরা। এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্লক দিয়ে ইউজ করবো। আমরা উল তো অবশ্যই ইউজ করবো, আয়রন ইউজ করবো। আয়রনের জায়গায় আমরা সবচেয়ে ইউজ করবো, আমরা স্নো ব্লকটা ইউজ করবো মসজিদটা আরো সুন্দর করার জন্য। পুরা যে স্নো হোয়াইটের মতো যদি না হয়, মাফ করে দেন। স্নো হোয়াইট তো একটা রাত রূপ কথা, তারা জানিনি। আমরা এখন মসজিদটা শুরু করছি বন্ধুরা। আর বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। অবশ্যই ভুলবেন না, আপনারা আমার মতো ভুলবেন না বিসমিল্লাহ বলতে। কোনো কাজ করার আগে মাস্ট বি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতেছেন আমরা এই ব্লকগুলো ইউজ করতেছি বাইতুল মুকাররম মসজিদটা তৈরি করা। আই ডোন্ট নো এটা কতক্ষণ লাগবে, বাট আমি এটা কমপ্লিট করে তো ভিডিওটা আমাকে একটু পজ দিতেই হবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি এইটুকু পার্টটা কমপ্লিট করছি। এখন আমাদেরকে মানে একটু উঁচু করি মসজিদটাকে। দেখুন, তো আমি এটা পুরোটা কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখা। তো বন্ধুরা ফাইনালি আমি এইটুকু পার্টটা কমপ্লিট করছি। মানে এটাই যে এখানে জাস্ট খালি যে ভাই সূর্য কোন জায়গা, আমার তো সূর্যই নেই। আচ্ছা দাঁড়াও, এই দাঁড়ান এক সেকেন্ড, আমি এখনই সূর্য আনতেছি বন্ধুরা। সূর্য আনা যাবে, এখানে সবই অফ করে দিছি, সান অ্যান্ড মুন অফকোর্স। নাহলে কেমনে বুঝবো কোন দিকে? যেই দিকে সূর্য, যদি এখানে মানে পশ্চিম, এখান এটা কি এখন কি সকাল নাকি? তা পশ্চিম দিক কই? পশ্চিম দিক আই থিঙ্ক কোনটা ভাই? আচ্ছা আমি নাহলে এখন টাইম সেট ইভিনিং। আচ্ছা নুন দিলাম, নুন মানে তো দুপুর। নাইট দিলাম বা নুনই দিই, সবচেয়ে বেস্ট নুনই দিই। ও তার মানে সূর্য হইতেছে এখানে, তার মানে এখানে এখান থেকে আমরা মানে এখানেই মানে এখানেই মানে মুসল্লিরা ভাই বোনেরা এখানেই নামাজ পড়বে, মানে এখানেই মানে তাকায় নামাজ পড়বে। এখানে ঘড়ি দিব আমরা, একটু ডেকোরেশনস করবো। আর ইমাম সাহেবের জন্য আমরা, আর সভাপতি ইমাম সাহেবদের জন্য একটা মানে যেখানে উনি ইমাম সাহেবের জন্য আমরা একটা বড় স্পেশাল জায়গা তৈরি করবো বন্ধুরা। দেখতে থাকেন, খালি দেখলেই বুঝবেন। আমরা যে স্নো দিয়েই তৈরি করবো মসজিদ। আমি জানি না ইমাম সাহেব কি মাইন্ড করবেন কি না। আমি এখানে উট দিয়ে দিই, যদি এখানে উনি মানে তার মানে ইমাম সাহেব যদি তার খুতবাগুলো দিতে পারেন একেবারে নিখুঁতভাবে, প্লাস মুসল্লিদেরকে মানে বোঝাতে পারেন খারাপ জিনিস, মানে উনি তার লেকচার দিয়ে দিতে পারে। এখানে আমরা দুই সাইডে দুইটা মানে ফুল দিয়ে দিব। ফুল দিয়ে দিলে আরো সুন্দর লাগবে, কারণ এটা মসজিদে একটা সৌন্দর্য থাকে বন্ধুরা। তা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। না কেন ও ডার্ট লাগবে, ধুর। দেখছেন বন্ধুরা আমার কি যে এক অবস্থা। ফুল দিয়ে দিই, সবচেয়ে ভালো হয়। আই থিঙ্ক এখানে হবে না, আমাদেরকে রাখবে এটা হচ্ছে এই ব্লক, তাহলে হবে। রিয়েল লাইফে তো সম্ভব, কিন্তু মাইনক্রাফটে কেন যে পসিবল না আই ডোন্ট নো। মেবি কিছু রিজনস। ও ডার্ট দিয়ে দিতে হবে, ডার্ট ছাড়া হবে না বন্ধুরা। অলদো ডার্ট আমার কাছে অনেক অপছন্দওয়ালা ব্লক। আসলে মুখ জানি না কি কারণে ফুলছে বন্ধুরা, তারা মাইন্ড করেন না। আমি যে বারবার এরকম তোতলাইতেছি এর কারণ হয়তো আমার মুখটা একটু ফুলে গেছে, আই ডোন্ট নো, ডিউ টু সাম স্কারভি, জানি না মুখে একটা কি একটা হয়েছে, আমি জানি না বন্ধুরা। দয়া করেন যদি খুব সুনলি রিকভার হয়ে যায়। ও ভাই সরি, আচ্ছা সমস্যা নেই, এমনি হইলেও চলবে। অ্যাটলিস্ট মসজিদটা সুন্দর হইলেই হইলো। পচা মসজিদ মানে ইসলামে বলছেন যে মসজিদ অলওয়েজ সুন্দর করা উচিত। এখন সুন্দর লাগতেছে ভাই, এখন অনেক সুন্দর লাগতেছে, এখন খুব জোস লাগতে। কারণ হোয়াইট কালারটা হইলে একটু বেটার হইতো, মানে এই ট্র্যাপ ডোরটা একটু হোয়াইট কালারের। আর সমস্যা নেই, যেমনি আছে সেমনি অনেক সুন্দর লাগতেছে। আমরা আরো সুন্দর করবো মসজিদটাকে, আর আপকামিং ভিডিওগুলো আরো সুন্দর হবে বন্ধুরা। দোয়া করেন, আমি আপনাদের দোয়ার মানে আমি মানে আরো মোটিভেটেড হই অ্যাকচুয়ালি। সো প্লিজ প্রে ফর মি সো আই ক্যান মেক বেটার ভিডিওস। এনিওয়েজ, সো আমরা এটা শেষ করি বানানো। দেই ভাই, ভাই কি সমস্যা? আর ঈদের সময় আমার ভিডিও দিব, আপনারা ঈদের সময় আমি ভিডিও দিব। যদি কেউ আমাকে মানে দাওয়াত দিতে চান কমেন্টে লিখেন। ভাই কি সমস্যা? ওকে এনিওয়ে, এটা আমার সুন্দর লাগতেছে বন্ধুরা, একেবারে রিয়েল সৌন্দর্য। আমরা একটা ইসলামিক ঘড়ি দিব আমরা, একটু লম্বা করে জায়গাটারে। ইমাম সাহেব যদি ইমামতি সুন্দর মতো করতে পারে, আর সে মানে রাজনৈতিক কথা যদি না বলতে পারে, এর জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সে রাজনৈতিক কথা বলে, সে ইসলামিক কথা বলবে। দেখুন বন্ধুরা সুন্দর লাগতেছে অনেক। এখানে ইমাম সাহেব নামাজ মানে খুতবা দিতে পারবেন, উনি ওনার মতো খুতবা দিতে পারবেন। আমরা এর জন্য একটা স্পেশাল ব্লক ইউজ করব, আমরা এই ব্লকটা ইউজ করবো। আর ভাই তো পুরো যে ডিক্লেয়ার দেওয়ার মতো অবস্থা। আচ্ছা সমস্যা, এমনি সুন্দর লাগে, অনেক জোস লাগতেছে মসজিদটাকে।
আমরা আসলে এই জায়গাটাকে জাস্ট 2 সেকেন্ডের জন্য আমরা এই জায়গাটাকে মানে মানে এটাও ফিল আপ করতে হবে আমাদেরকে, মানে এগুলোও আমাদেরকে ফিল আপ করতে হবে। আর গম্বুজগুলো অ্যাড করতে হবে বন্ধুরাও, ভুলবেন না। আপনাদেরকে বলতেছি না, আমি নিজেই বানাইতেছি আপনাদের জন্য, সো আমাকেও দিতে হবে। আর জায়গাটা একটু বড় করতে হবে বন্ধুরা। বাইতুল মুকাররমের জায়গা অনেক বড় থাকে বন্ধুরা। এই মসজিদ এতই বড় আপনারা কল্পনা করতে পারবেন না কতগুলো মুসল্লিরা নামাজ পড়ে এই মসজিদে এসে। সো আপনারা যদি মসজিদে পড়ে থাকেন কমেন্টে বললেন যে আমি মসজিদে পড়ছি, আর এক্সপিরিয়েন্সগুলোও শেয়ার করেন। বা আমাকে যদি চান ইমেল আমি বলবো যে, বা যদি আমার চান যে ডিসকর্ড সার্ভারে এক্সপিরিয়েন্সগুলো লিখতে, অবশ্যই আপনি ডিসকর্ড সার্ভারেও লিখতে পারবেন। আসলে আমি এতদিন ব্যস্ত ছিলাম, আমার কম্পিউটারটা একটু সমস্যা শুরু করছে, সো এর জন্য আমি আসলে খুব একটা ভালো ভিডিও দিতে পারি না। বিকজ এটার মানে এটা আই ডোন্ট নো কি একটা র্যান্ডম ইস্যু হয়েছে, মানে এটার মেমোরি দুটাই ফাইন, র্যাম দুটাই ফাইন ওয়ার্কিং, বাট আই ডোন্ট নো কেন এটা ডুয়াল মেমোরিটা কাজ করতেছে, আই ডোন্ট নো ভাই। এটা বায়োসটাও আমার ইভেন আপডেট করা আছে, বাট আমি প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করছি। আই ট্রাইড মাই বেস্ট। প্রবলেমটা কোথায়, মানে মেইন যে ইস্যুটা, এই যে এখন সুন্দর লাগতেছে বন্ধুরা, ভাই এখন রাত হয়ে গেছে অনেক, দ্যাটস এ মেইন প্রবলেম। আমি আবার দিন করে দিয়েছি টাইম সেট। ওই ভাই দূর ভুলে গেছি বন্ধুরা, টাইম অ্যাড না, টাইম সেট ডে। এই যে এখন দিন হয়ে গেছে, এখন আমরা চাইলে এখানে বানাতে পারবো। মানে সূর্য মানে পশ্চিম দিক, মানে দুপুরের সময় সূর্য এই সাইডে চলে যায়। সো এখানেই মুসল্লিরা নামাজ পড়তে পারবেন, মানে মুসল্লি ভাই বোনেরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এটাই পশ্চিম দিক। আর সূর্য এখানে উঠলেও বা কেন, মানে ওটার মনে পূর্ব দিকে সূর্য, সমস্যা নেই। এখন দেখুন কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা, অনেক সুন্দর, জোশ লাগার মতো মসজিদ। জাস্ট আপনারা দেখুন, জাস্ট তাইলেই বুঝবেন। জাস্ট দেখতে থাকুন, জাস্ট দেখুন, সুন্দর লাগতেছে, অনেক জোশ লাগতেছে, আর অ্যাট্রাকটিভ মসজিদ বন্ধুরা। মসজিদে যখন জানলাও দরকার, কারণ মুসল্লিরা যদি আবার দম টম বন্ধ হয়ে যায় তখন কি হবে বন্ধুরা। আর অবশ্যই জানলাটাও আমরা সুন্দর করে বানাবো, যেমন আমরা মানে কি বলবো, যেমন আমরা মানে বাইরের মানে দরজাটা তেমন তৈরি করব। আর দরজা আই ডোন্ট থিঙ্ক লাগবে, কারণ এইসব সুন্দর ডিজাইনের জন্য আই থিঙ্ক দরকার নেই। মাইনক্রাফটটা মানে মবসদের জন্য একটা সমস্যা, কারণ মাইনক্রাফটে তো মবস থাকে, বাট মবসদেরকেও আমরা মুসলমান বানানোর চেষ্টা করবো। তারা যদি, এটা একটা বাচ্চা মব, এই চল, এই 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 তোরা আগুনে পুরো দরকার নাই, তোরা ভালো মানুষ হয়ে যায়, তোরা ইসলামের পথে আস, তোরা মুসলমান, তোরা ইসলামে কনভার্ট হয়ে যায়, কালিমা শাহাদাত পড়, কালিমা শাহাদাত পড়াইতেছে। এই মুরগি, আচ্ছা মুরগি তো একটা জানি প্রাণী, মবসগুলো তো আর মানে মানুষের মতোই। সো দ্যাটস ওয়াই তাদেরকে আমরা চাইলে মুসলমান তৈরি করতে পারি। এসব হালাল মবস অ্যাকচুয়ালি, তা আসলে কোনো ক্ষতি করবে না। আমরা এখানে ভিলেজের ভাইদেরকে দিয়ে দিব, তারাও একসাথে নামাজ পড়তে পারেন। এভরিথিং উইন টু কিপ এভরিথিং হালাল। আমরা মুসলমান, আমাদের কাজ হইতেছে ভালো মুসলমান হওয়া, কোরআন শরীফ তেলাওয়াত করা। আর যারা এখন কোরআন শরীফ পড়েন নাই, অবশ্যই কোরআন শরীফটা পড়তে ভুলবেন না, বিকজ রমজান মাসে আমাদেরকে মানে কোরআন শরীফটা অবশ্যই শিখে নেবেন। সো ইট উইল বি ইউজফুল ফর ইউ। আর কোরআন পড়লে আসলেই মানে আত্মারা শান্তি হয় বন্ধুরা, জানিনি। ওই ভাই কি হইলো, এটা তো গ্লিচ হয়েছে, আমার গেমটা আসলে প্রবলেম করতেছে, আমার পিসিটা আসলে সমস্যার জন্য, পিসি তো এই জন্য স্লো হয়ে গেছে। তো র্যাম 4 GB করার পর আগে এরকম প্রবলেম করতো না, আগে ভালোই ছিল, বাট ডিউ টু সাম ইস্যুস মানে পিসিটার সমস্যা শুরু করছে। আই ডোন্ট নো ভাই কেন, কি কারণে। আমি যখন পিসিটা আপলোড করবো তখন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো হাই কোয়ালিটি ভিডিও বানাতে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করেন আমার জন্য। আই থিঙ্ক আমাদের মসজিদ ফাইনালি তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি আমি এতক্ষণ এগুলো করার পর এখন ফাইনালি আমরা এখন গম্বুজ দিব, মানে মসজিদের উপর যে গম্বুজগুলো থাকে না, এই গম্বুজগুলো আমরা অ্যাড করব। সব প্রথমত আমরা এই ব্লক থেকে শুরু করি বন্ধুরা।
মসজিদে গম্বুজ না অ্যাড করলে মানে মসজিদটা সুন্দর হয় না বন্ধুরা। মসজিদে অবশ্যই মনে সবসময় গম্বুজ থাকে, সো আমরা মসজিদে গম্বুজ দিব, উঁচু করি বন্ধুরা। আরে ভাই কি হইতেছে ভাই, সমস্যাটা হোক, তাও আমার মসজিদটা তো পুরো সম্পূর্ণ তৈরি করতে পারলেই হইলো। আমরা মসজিদটাকে এমনভাবে বানাবো যে দূর থেকে মানুষ চিনতে পারে, যদি কোনো মনে করেন কোনো মানে এমন কোনো মানে কোনো জার্নিম্যান বা কোনো কেউ যদি থাকে মানে যে মানে মানে কী বলবো, কেউ যদি দূর থেকে আসে সে যদি মানে না পায়, যদি কোনো ট্রাভেলার সে যদি মানে কোনো মুসলিম ট্রাভেলার সে তার জন্য নামাজ পড়তে ইচ্ছা করে, সে যদি এখান থেকে নামাজ পড়তে পারে বন্ধুরা। আমরা এমনভাবে মসজিদটাকে তৈরি করতেছি বন্ধুরা, মানে মানে ভিজিবল যদি দূর থেকে বোঝা যায়। আমরা ইভেন টেস্টও করবো বন্ধুরা। আর ভাই এটা কী জিনিস দেখুন বন্ধুরা, খুবই রেয়ার একটা জিনিস। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা একটা স্পেশাল গ্লিচ হবে, আই থিঙ্ক সো। এটা একটা গ্লিচ হবে। ও এই গ্লিচ বারবার আসতেছেও বা কেন, আমি তো এমন কিছুই করি নাই। হয়তো বা এটা কোনো একটা গ্লিচ, গেমেরই কোনো গ্লিচ, কারণ আমি আসলে টি লঞ্চারে খেলতেছি, এটা ভাইরাস। আমি এটা খেলায় টি লঞ্চারে খেলা বন্ধ করে দিব। আমি এখন থেকে মাইনক্রাফট অরিজিনাল লঞ্চারেই খেলবো, যে উত্তম। এরকম বন্ধুরা আমরা ফাইনাল তৈরি করে ফেলছি মসজিদটার গম্বুজ। মানে এখন আমি উপরে এগুলো তৈরি করছি, এখন আমার গম্বুজ দিব। আর বাকি মসজিদের গম্বুজের কালারগুলো কি আমি একটু গুগলে সার্চ দিই। তো আমরা গুগলে একটু সার্চ দিই বাইতুল মুকাররম মসজিদের গম্বুজটাগুলো কীরকম। বাইতুল মুকাররম মসজিদ, ইয়েস, এটার রং বন্ধুরা হোয়াইটই ভাই, হোয়াইট কালারই। তার মানে অন্য কোনো বাড়তি কালার নাই, জাস্ট উনি হোয়াইট কালারই। আর কিছু কিছু গ্রিন আছে, আমাদের গ্রিনটাও মেনশন করতে হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন যে লিখবো আই ডোন্ট নো ভাই, কি হলো। এনিওয়ে আমরা বন্ধুরা আপনারা দেখতেই পাইতেছেন আমি এটা ফাইনালি তৈরি করছি। এখন আমরা উপরেরটা দিয়ে দিই। আরে ভাই এটা খুব বাজে লাগে। আমরা বাইতুল মুকাররম মসজিদটাকে এত সুন্দর বানাবো, এত পবিত্র বানাবো, আপনারা কল্পনাও করতে পারবেন না, মানে আপনাদের কল্পনার সীমা ক্রস করে ফেলবে। দেখতেই পেতেছেন। তো দেখুন বন্ধুরা আমরা তৈরি করে ফেলছি উপরের পার্টটা। এখন আমরা নিচের পার্টটা তৈরি করব। তো দেখুন বন্ধুরা আমি নিচের পার্টটা দিব। তো দেখুন খুব বড় পার্টটা দিই বন্ধুরা, ওর পার্টটা লাগাই দিলে সবচেয়ে ভালো হবে। তো দেখুন এই ভাই এই মিয়া তুই এনে আইলি কেন, দাঁড়া এবার তোরা শিক্ষা দিতেই হবে। থাক তুই ভালো মানুষ, ভালো হয়ে যা, মুসলমান হয়ে যা, কালিমা শাহাদাত পড়, কালিমা শাহাদাত পড়, বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমিন। এই তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, স্কেলেটন মুসলমান হয়ে গেছে। এখন তুই এখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি মসজিদে এসে। তারপর রমজান মাসে, যে রমজান আসতেছে, তোকে এখন থেকে কোরআন শরীফ পড়তে হবে। দাঁড়া কোরআন শরীফ দিতেছে এখনই কোরআন দিতেছি। এই 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 স্কেলেটন এই নিয়ে কোরআন শরীফ নে পড়, তা পড়ে এখন ভালো মুসলমান হয়ে যা। তো বন্ধুরা আমরা ওই গম্বুজগুলো তৈরি করছি, এখন বাকি গম্বুজগুলো তৈরি করব। বাকি গম্বুজগুলো আমরা এখন তৈরি করবো বন্ধুরা। দেখতেই পাইতেছেন বন্ধুরা আমরা বাইতুল মুকাররম মসজিদে প্রায় অর্ধেকটুকু কমপ্লিট করছি। দেখতেই পাইতেছেন আমরা স্কেলেটনকে মুসলমান বানাই দিয়েছি। এই মসজিদে সবাই নামাজ পড়বে, ভিলেজার প্লাস অন্যান্য লোকজনেরাও নামাজ পড়তে পারবে, প্লাস যারা ট্রাভেলার তারাও পড়তে পারবে।
আমরা এই মসজিদটা এমন ভাবে তৈরি করবো যে দূর থেকেও মানে মানুষ নেভিগেট করতে পারে যে এটা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ, মাইনক্রাফটে তৈরি করা হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখন কি সুন্দর লাগতেছে, দেখুন দেখুন আমরা মসজিদ তৈরি করে ফেলছি ফাইনালি। এখন আমরা লাস্ট গম্বুজ দিব বন্ধুরা, লাস্ট গম্বুজ দেওয়া বাকি আছে। দেখুন আমরা লাস্ট গম্বুজ দিব এখন। তো দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এখন আর উপরে বানাবো। তো দেখুন বন্ধুরা আমরা উপরের পার্টটুকু কমপ্লিট করে ফেলছি। এখন আমি যে নিচের যে এইটুকু এরিয়াটা এটা একটু ভিডিওটা পোস্ট দিতে, কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে বন্ধুরা। সো আমি নিচের পার্টটুকু কমপ্লিট করে তারপরে উপরে গম্বুজটা তৈরি করব বন্ধুরা। ফাইনালি এতক্ষণ এটা বানানোর পর এই যে আমরা ফাইনালি জায়গাটা তৈরি করছি, এটা মেইনলি তৈরি করে দিয়েছি গম্বুজের জন্য। ওই বাবা আরেকজন ভাই আসছেন, ভাই আপনি তো মুসলমান, আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল জফর। হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মসজিদে আসছেন ভাই? আপনাকে ইমাম সাহেব তৈরি করা হবে না, আপনাকে ইমাম সাহেব তৈরি করা হবে না, আমি ভিলেজারকে ইমাম সাহেব তৈরি করব, ঠিক আছে? আপনি হয়তো সেই মসজিদে রেগুলার আসবে, ঠিক আছে? ঠিক আছেন? ঠিক আছে ভাই, অবশ্যই আসবেন, বুঝলেন না? তো আসলে স্পাইডারের কেন করতেছি কারণ দেখতেছি আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্পাইডারকে সবসময় মানে স্পাইডার না মাকড়সাকে সবসময় মানে রেসপেক্ট, কারণ উনি মাকড়সা হেল্প করছেন ওনাকে অনেক। আর টিকটিকি সবচেয়ে হারাম প্রাণী, সো টিকটিকি দেখলেই ঠুস করে মেরে ফেলবেন, বাজাবে মারবেন, বাজাবে মানে জঘন্যভাবে না, আবার নর্মালি বাজাবে মারবেন টিকটিকিকে, কারণ টিকটিকিটা হারাম প্রাণী বন্ধুরা। দেখতেছেন বন্ধুরা বাজাজটার উপরের জায়গাটা তৈরি করবো বন্ধুরা, পুরো জায়গাটা তৈরি করতে হবে বন্ধুরা। দেখতেই পাইতেছেন আমরা ডায়মন্ড দিতেছি, কারণ ডায়মন্ড দিলে আরো প্রিমিয়াম লাগবে, লাক্সারি লাগবে, পবিত্র লাগবে, সুন্দর লাগবে। মসজিদ অবশ্যই সুন্দর বানাইতে হবে, একটু লাক্সারি বানাইতে হবে, প্রিমিয়াম বানাইতে হবে, রাইট বন্ধুরা? একটু সুন্দর পবিত্র প্রিমিয়াম, আপনারা তো অনেকেই জানেন। তো দেখতেই পাইতেছেন বন্ধুরা। তো এই তো আমরা ফাইনালি উপরের পার্টটুকু কমপ্লিট করে ফেলছি, আর নিচের পার্টটুকু কমপ্লিট করতে হবে বন্ধুরা। আর নিজের পার্টটুকু বন্ধুরা আমরা বানাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি উপরে পার্টটুকু কমপ্লিট করে ফেলছি বন্ধুরা। কি যে সুন্দর লাগতেছে, কি যে অ্যাস্থেটিক্যাল লাগতেছে এই মসজিদটাকে। আর মুসল্লি ভাইরাও ইনফ্লুয়েন্সড হয়েছে এই মসজিদের এই গম্বুজের ডিজাইনটা দেখার পর। দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর, আসলে সুন্দর হয়েছে বন্ধুরা, আই এম নট জোকিং অ্যাকচুয়ালি। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। কি ভাই আগুন উঠতেছে না? আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর দেওয়া হবে এখানে, এই যে কবর খুঁটি, এই যে কবর দিব, কবর কবর যেখানে আমরা কবর দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাকে জান্নাতবাসী করুন। জানাজা করি স্নো, একটা কবর বন্ধুরা, কবর আমরা এটা দিয়ে রাখি। তো দেখুন বন্ধুরা এটা মরে গেছে, আমরা কবর দিয়ে দিছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে জান্নাতবাসী করুন, আমিন। বন্ধুরা দেখতেই পাইতেছেন, দেখতেই পাইতেছেন বন্ধুরা, দেখতেই পাইতেছেন। দেখুন বন্ধুরা আমরা প্রায় তৈরি করে ফেলছি এখন মসজিদটাকে। দেখুন বন্ধুরা
দেখুন বন্ধুরা, ফাইনালি আমরা তৈরি করে ফেলেছি মসজিদটারে। কি যে জোশ লাগতেছে বন্ধুরা, আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা, আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা এখন আমরা উপর দিয়ে একটা বিকন লাগাই দিব। বিকন না, উপর দিয়ে একটা এই যে কি থাকে উপরে, হ্যাঁ উপর দিয়ে একটা যে থাকে, আমরা উপর দিয়ে একটা যে ফেন্স লাগাই দিব। ফেন্স লাগালে আরো ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের মসজিদ বানানো কমপ্লিট হয়েছে। দেখুন এখন রিয়েল মসজিদের মতো লাগতেছে, দেখুন কি সুন্দর লাগতেছে, দেখুন কি রিয়েলিস্টিক লাগতেছে। আমি দাঁড়ান এই যে সেটিংস অফ করে দিই, দেখুন কি রিয়েলিস্টিক লাগতেছে। এবার আমাদের শেখ আলী জফর ভাইয়াও এখানে আছেন, আবদুল্লাহ জফর, শেখ আবদুল্লাহ জফর ভাইয়া। ভাইয়া আপনি এখানে থাকেন, আপনি হচ্ছে এই মসজিদের একটা অংশ, দেখতেই পেতেছেন। উনি হচ্ছে সভাপতি সাহেব, আমি হচ্ছে মসজিদে তৈরি করছি মসজিদটাকে। আর ওনার ছোট ভাই আসছে ওরা কবর দেখতে। আল্লাহ এটাকে জানাবাসী করে মজা করলাম, জাস্ট মাইনক্রাফটেই বলতেছি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক এই মসজিদটার। কেমন লাগছে কমেন্টে বললেন। যারা বাইতুল মুকাররম মসজিদে গেছেন প্লিজ কমেন্টে লিখেন যে আমি বাইতুল মুকাররম মসজিদে গেছি। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে রমজান মাসে আর আগামীকালকে দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।